নমস্কার। আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্স এনপিটিএন অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম। আমরা মডিউল নম্বরে আছি 3 এবং লেকচার নম্বর 27 শেষ ক্লাসে আমরা একটি ডাইমেনশনাল অবজেক্ট তৈরি করেছি। উদাহরণস্বরূপ এটিকে নিয়ে এই অবজেক্টটি নিয়ে আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ তৈরি করার চেষ্টা করেছি এবং হোমওয়ার্ক সমস্যা হিসাবে আমরা আপনাকে এই সাইড ভিউ তৈরি করতে বলেছি। এটি একটি এই সমস্যার সলিউশন। এখানে আমাদের উপরের ভিউ লাইনগুলি পর্যবেক্ষণ করতে হবে, ফ্রন্ট ভিউ লাইনগুলি এখানে মিলিত হবে এবং সাইড ভিউটি সেই লাইনগুলি জুড়ে সম্পূর্ণরূপে আবদ্ধ হবে এবং এই অবজেক্টটি এখানে প্রজেক্ট করা হবে এবং এই সার্কেলটি এখানে প্রজেক্ট করা হবে। সেই সার্কেলের সেন্টার সেখানে যায়। আজকের ক্লাসে আমরা বিভিন্ন অবজেক্টের জন্য এই ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ সম্পর্কে আরও বিস্তারিত দেখব। আসুন এর জন্য অর্থোগোনাল প্রজেকশন দেখি। সুতরাং এখানে আমাদের কাছে একটি ব্লক আছে, একটি রেক্ট্যাঙ্গুলার ব্লক 30 মিমি বাই 30 মিমি বাই 30 মিমি। ব্লকটি সম্ভবত এই বাক্সের জন্য উপযুক্ত। তাই যদি আমরা এমন কিছু তৈরি করি যা বাক্সের মধ্যে এই সম্পূর্ণ স্টেয়ারকেস নির্মাণ পূরণ করবে, যখন আমরা এই স্টেয়ারকেস সংযোগের দিকে তাকাচ্ছি তখন প্রথম স্টেয়ারকেসটি 10 মিমি দূরত্বে এবং দ্বিতীয় স্টেয়ারকেসটিও 10 মিমি দূরত্বে, বাকিটিও 10 মিমি দূরত্বে হবে। এই দিকে 15 মিমি। পরে আমাদের এই ধাপের লেন্থও আরও 15 মিমি এবং এটিও আরও 15 মিমি এবং এটিও আরও 15 মিমি, যা আমরা পেতে যাচ্ছি। এই ধরনের নির্মাণটি আমরা করতে যাচ্ছি। আসুন আমরা এটিকে ধাপে ধাপে দেখি। সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গিগুলি শনাক্ত করতে হবে, যা সর্বাধিক মাত্রার দৃশ্যমানতা এই দিকে ঘটবে। সুতরাং এটিকে বাছাই করুন, এটিকে সামনের দৃশ্যের দিকনির্দেশের জন্য বাছাই করুন এবং এটি হবে টপ ভিউয়ের দিক এবং এটি হবে সাইড ভিউয়ের দিক। এখন এই মতামতগুলি বিভিন্ন প্লেনের উপর প্রজেক্ট করুন। এটি প্রজেকশন প্লেনের প্রথম কোয়াড্রেন্ট এ থাকতে পারে। সুতরাং পৃষ্ঠের পিছনের দিকটি অস্বচ্ছ হবে। সুতরাং আমি যদি এই পুরো অংশটি এই প্লেনে প্রজেক্ট করতে যাই সামনের দৃষ্টিভঙ্গি হিসাবে, আমরা যা দেখতে পাব তা হল ম্যাজেন্টা অংশ পদক্ষেপ হিসাবে। সুতরাং এই ম্যাজেন্টা অংশটি আমরা অপাক প্লেন সেই অস্বচ্ছ সমতলে এটি দেখতে পাব, কারণ আমরা এই সারফেসগুলিকে দেখতে পাচ্ছি না। বাকি সারফেস যা আমরা দেখতে পাচ্ছি সেই অংশের সাথে এই বেগুনি অংশটিও রয়েছে। তাই এই ধাপে আমরা সেই ক্ষেত্রে কি দেখতে পাব? সুতরাং এই বেগুনি এবং এই বেগুনি মেলে এবং এই ম্যাজেন্টা অংশটি দৃশ্যের সাথে মেলে। আসুন আমরা উপরের দৃশ্যের দিকে তাকাই। অপাক প্লেনের দিকটি হল অস্বচ্ছ প্লেনের বটম। তাই যখন আমরা এটি প্রজেক্ট করছি তখন এই এল আকৃতিটি এখানে এলো আকারে প্রক্ষেপিত হয়েছে। এই অংশটি সেখানে দৃশ্যমান হবে।
এই পদক্ষেপটিও সেখানে দৃশ্যমান হবে একটি রেক্ট্যাঙ্গেল হিসাবে এবং এই পদক্ষেপটি অন্য রেক্ট্যাঙ্গেল হিসাবে দৃশ্যমান হবে। অনুরূপভাবে সাইড ভিউয়ের জন্য যদি আমরা তাকাই তবে এর সাইড ভিউ দিকটি আমরা প্রধানত এই এল আকৃতিটিকে দেখতে পাব এবং সেই এল আকৃতিটি এটি হবে। এই পৃষ্ঠটি আমরা কল্পনা করতে পারি না, এই পৃষ্ঠটি আমরা কল্পনা করতে পারি না, তবে এই পৃষ্ঠটি এবং সেই পৃষ্ঠটি প্রধানত দৃশ্যমান। সুতরাং এই পুরো রেক্ট্যাঙ্গেল অংশটি যে পুরো রেক্ট্যাঙ্গেল অংশটিতে দৃশ্যমান হবে, একইভাবে এই রেক্ট্যাঙ্গেল অংশটিও সেখানে দৃশ্যমান হবে। এটি এমন একটি সাইড ভিউ যা দেখতে অনুমিত হয়। এরপরে আমরা যা করব তা হল একটি প্রথম কোয়াড্রেন্টের জিনিস এই পুরো অপাক প্লেনটি টপ ভিউয়ের জন্য এখানে আসে। এই ফ্রন্ট ভিউটি এটিকে উন্মোচন করে এই স্তরে আসে এবং এটিকে আমাদের রাইট ডাইরেকশনে উন্মোচন করতে হবে, তবে আমাদের পাশের দৃশ্য এখানে আসবে। এখানে আমরা পাশের দৃশ্য থেকে বাম দিক থেকে ডান দিকে দেখছি, তাই এটি বাম দিকের দৃশ্য। এইভাবে আমাদের এই প্রজেকশনগুলি তৈরি করতে হবে। তাই শীটে প্রথমে একটি সামনের দৃশ্য ড্রয়িং, এরপরে আমরা এটি তৈরি করব। এটি 10 মিমি বলে মনে করা হয়। আবার এটি 10 মিমি, এটি 10 মিমি এবং এটি 30 মিমি হবে। তাই 30 বাই 30 স্কোয়ারের মধ্যে আমরা এটি নির্মাণ করব, যেটি 15 মিমি 10 মিমি উপরে উঠবে। আবার একটি ব্লক তৈরি করুন 10 মিমি উপরে গিয়ে, আর একটি ব্লক তৈরি করুন আরেকটি 10 মিমি। আমরা উপরে গিয়ে একটি ব্লক তৈরি করব। একবার এটি সম্পন্ন হয়ে গেলে এই লাইনগুলিকে সমস্ত উপায়ে একটি ফাঁক ছেড়ে দিন। যা আমরা দেখেছি তা 4 মিমি 20 মিমি গ্যাপের মতো কিছু। সাধারণত আমরা ছবির উপর ভিত্তি করে এটিকে ছেড়ে দিই। আবার আরও একটি বর্গক্ষেত্র 30 মিমি বাই 30 মিমি তৈরি করুন, যাতে এই লাইনগুলি সমস্ত পথে প্রজেক্ট করা হবে। এই লাইনগুলি নিচে প্রজেক্ট করা হবে এবং আমরা যা দেখতে যাচ্ছি তা হল এই ধরনের ব্লক। এইভাবে আমরা উপরের দৃশ্য তৈরি করি। একবার এটি সম্পন্ন হয়ে গেলে নির্মাণ করার জন্য এই দিকে প্রকল্প লাইনগুলি, কারণ এটি সেই লাইন যা আমরা এই প্রজেক্টে করতে যাচ্ছি। আবার ন্যূনতম 20 মিমি পর্যন্ত ফাঁক রেখে 30 মিমি বাই 30 মিমি প্রজেক্টে একটি স্কোয়ার তৈরি করুন। এই লাইনগুলি এটি তৈরি করে, সুতরাং মনে হচ্ছে প্রজেকশনের পরে আমাদের এই ছবিটি থাকবে। সুতরাং এই জন্য একটি হোমওয়ার্ক হিসাবে একটি বিভাগে আসুন আমরা এই বস্তুটিকে এই ধরনের পিনটিতে কল্পনা করি। তাই আমাদের এখানে একটি বেস আছে, একটি বেস প্লেট, একটি আয়তক্ষেত্রাকার প্লেট রয়েছে যার উপর এই ধরনের পিন সোল্ডার করা হয় বা এটি সংযুক্ত করা হয়। ও আপনি এটিকে দুটি বস্তুর মতো ভাবতে পারেন। একটি হলো এই প্লেটের বটমের একটি। সুতরাং এই ড্যাশটি একটি প্লেট দিয়ে যায়, যেটি উপরে আমাদের এই ধরনের পিরামিডের স্ট্রাকচার রয়েছে যা আমাদের কাছে
এটি একটি পিনের মতো কিছু। সুতরাং এই ধরনের পিনের প্রথম এবং দ্বিতীয় অংশ, একবার আমরা এই দ্বিতীয় অংশটিকে সংযুক্ত করার পরে এটি এমন দেখায় যে যদি এটি হয় তবে আমরা বস্তুর দৃশ্যগুলি তৈরি করতে পারি। সর্বোপরি এটি করার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোন দিকটি আমাদের সর্বাধিক মাত্রা এবং ন্যূনতম লুকানো লাইন দেবে। যে আমরা এটিকে সামনের দৃশ্য হিসাবে এই দিকে বেছে নেব, এটি সামনের দৃশ্যের দিক। যখন আমরা কল্পনা করছি তখন আমরা এখানে এই পুরো প্লেটটি দেখতে পাব। এই লাইনটি সেই লাইনের মানচিত্র এবং এই পুরো অংশটিকে আমরা দেখতে পাব এবং এই লাইনগুলি তার উপর মানচিত্র তৈরি করে, এই লাইনগুলিও এটির উপর মানচিত্র তৈরি করবে ইত্যাদি। সুতরাং আমরা যদি ফ্রন্টাল ভিউ ড্রয়িং ফ্রন্টাল করি তাহলে এইরকম দেখতে অনুমিত হয়। এখানে একটি ট্রায়াঙ্গুলার পোর্শন রয়েছে এবং সেখানে এমন কিছু আসছে এবং বটমে এমন কিছু আছে যেটি লুকানো ধরনের জিনিস নির্দিষ্ট হাইটে যাচ্ছে, একটি স্লট আছে। তাই আমরা এই ধরনের জিনিসের কাছে অনুমিত হই। আমরা টপ ভিউ থেকে খুঁজছি এই পুরো জিনিসটি সমান্তরাল হয়ে যায়। আমরা এই রেক্ট্যাঙ্গেলটি দেখতে পাচ্ছি, তাই সম্ভবত এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটিতে আমরা দেখতে পাব যে মাঝখানে একটি লাইনের মতো কিছু আছে। তাই এখানে কোথাও আমাদের একটি লাইন দেখতে হবে এবং সেই লাইনটি এই বিন্দুতে যুক্ত হয়েছে। তার মানে এখানে কোথাও আমাদের এটি যোগ করার কথা বলা হয়েছে। সুতরাং আসুন আমরা এই অংশটি সরিয়ে ফেলি। তাই এই পয়েন্টে দুটি লাইন ট্রায়াঙ্গুলার ফর্মে মিলিত হওয়ার কথা। একইভাবে পিছনের দিকে আমাদের সেই ট্রায়াঙ্গুলার অংশগুলিও সেখানে মিলিত হওয়ার কথা এবং এটির একটি পুরুত্ব রয়েছে যা সেখানে আছে। সুতরাং তার আবার এখানে কিছু পুরুত্ব এবং সেখানে কিছু পুরুত্ব থাকার কথা। একটি লাইন সেই দিকে যাওয়ার কথা যা সেই অবস্থানের সাথে মিলিত হয়, কারণ এই লেন্থটি এই ছোট লেন্থের থেকে বড় হয়েছে। সুতরাং এটির সাথে দেখা করা কথা ছিল এবং একটি লাইনটি থাকা উচিত যা এটি দৃশ্যমান বলে মনে করা হয়। সুতরাং এইভাবে দৃশ্যমান হওয়ার কথা এবং যেহেতু এখানে একটি অবিচ্ছিন্ন লাইন আছে, সেখানে এটি সম্পূর্ণ ত্রিভুজকে সংযুক্ত করে এটিকে সেখানে সংযোগ করা হয় এবং এই দুজনের যোগদান করার কথা, কারণ সেই পাশের এই লাইনটিও আমরা দেখতে পাব যখন আমরা নির্মাণ করছি যে সামনের দৃশ্যের মতো কিছু দৃশ্য মিলেছে। এইভাবে আমরা তা পেয়েছি। আমরা যা আঁকলাম তা হল এই অংশটিকে, এটিও আমরা আঁকলাম এবং এই অংশটি পুনরায় আমরা আঁকলাম, কিন্তু এই লাইনটি এই লাইনের সাথে মিলে যাওয়ার কথা। তাই এটি একটি বন্ধ বস্তু হওয়া উচিত যা আমরা দেখতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। পরের ক্লাসে আমরা আরও কয়েকটি সমস্যা দেখব এবং কিভাবে তাদের মতামত তৈরি করা যায় তাও দেখব।